সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব তথা জেদ্দা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও পরবর্তী আলোচনা সভার সংগ্রামী সভাপতি, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী আহ্বায়ক টিপু সুলতান, মাননীয় প্রধান অতিথি হিসাবে আজকের এই অনুষ্ঠানকে অলংকৃত করেছেন দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের বিশ্বস্ত সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেটের কৃতি সন্তান আহমদ আলী মুকিম ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ, সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী সদস্য সচিব যুবনেতা মুস্তাক ভাই সহ সংগ্রামী উপস্থিতি, প্রত্যেককে জানাচ্ছি রমজানুল মোবারকবাদ এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ আলোচনা হয়েছে, প্রবাসী বসেও আপনারা একখণ্ড বাংলাদেশ যেভাবে উপহার দিচ্ছেন সেজন্য আসলে গর্ব অনুভব করছি। একইভাবে আপনাদেরকে আজকে বলতে চাই, এই পবিত্র মাহে রমজানে মুসলিম উম্মাহ হিসাবে আমাদের দুটি অর্জন ছিল। এই পবিত্র নগরীতে বসে বলতে চাই, একটি হলো মক্কা বিজয়, যিনি আমাদের মহামানব, আমাদের আদর্শের মুসলিম উম্মাহর আদর্শের জনক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মক্কার মানুষকে হৃদয় জয় করে মক্কা বিজয় করেছিলেন। ঠিক একইভাবে এই পবিত্র মাহে রমজানে আরেকটি অর্জন ছিল, সেটি হলো বদরের যুদ্ধ জয়। এই বদরের যুদ্ধ জয় হয়েছিল একটি রক্তস্নাত যুদ্ধের মাধ্যমে। এই কথাটি প্রাসঙ্গিকভাবে আমি এই জন্য বলছি, দেশ নায়ক তারেক রহমান সমগ্র বাংলাদেশের মানুষকে ভালোবেসে ৫৬,০০০ বর্গমাইলকে ধারণ করে ঐক্যবদ্ধ রাখার জন্য হৃদয় দিয়ে জয় করার চেষ্টা করছেন। ঠিক একইভাবে গণমানুষ হৃদয়ের মণিকোঠায় দেশ নায়ক তারেক রহমানকে জায়গা দিয়েছেন। কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, এই ফ্যাসিবাদের পতনের পরে আরেকটি গোষ্ঠী একটি অপরাজনীতি, একটি অপচর্চা করার চেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেই অপরাজনীতি করার প্রত্যয় তারা ব্যক্ত করছে। জাতীয়তাবাদী শক্তি তথা পূর্ণভূমি সিলেটের মানুষ ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে রুখে দেবে ইনশাআল্লাহ। আর এই অপশক্তিকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত মুসলমান হিসাবে এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মক্কা বিজয়ের ন্যায় বাংলাদেশের মানুষকে হৃদয় দিয়ে জয় করার চেষ্টা করছেন। কিন্তু এই অপশক্তি যদি বুঝতে ব্যর্থ হয়, আমরা দেশনায়ক তারেক রহমানের আদর্শ সৈনিকরা বলতে চাই, প্রয়োজনে বদরের যুদ্ধের নয় রক্তস্নাত যুদ্ধের মাধ্যমে এই অপশক্তিকে পতন ঘটানো হবে। বন্ধুরা, আমার কথা দীর্ঘায়িত করব না। এই রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যখন বাংলাদেশের উত্থান আন্দোলনে মুসলিমের গণমাধ্যমগুলো সংবাদ প্রচারে ব্যর্থ হয়েছিল, তখন আমার প্রবাসী ভাইয়েরা অনলাইন টিভি, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বকে আমাদের আন্দোলন সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, জানিয়ে দিয়েছেন। আমরা বিপ্লবে বিশ্বাস করি, আপনাদের সেই অনলাইন যুদ্ধের মাধ্যমে, আপনাদের সেই রেমিটেন্স যুদ্ধের মাধ্যমে আমাদের আন্দোলন আরো বেগবান হয়েছিল, ত্বরান্বিত হয়েছিল। বন্ধুরা আমার, আজকের এই দিনে জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একজন সৈনিক হিসাবে, দেশ নায়ক তারেক রহমানের একজন সতীর্থ সৈনিক হিসাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে পাশাপাশি আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিবাদের দোসররা আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে আছে, বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা যে যার জায়গা চার থেকে অবগত করবেন হাইকমান্ডকে, অবগত করবেন আপনাদের অঞ্চলের সিনিয়র নেতৃবৃন্দকে, যাতে করে ফ্যাসিবাদ আর কখনোই মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, যাতে করে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমার গণতান্ত্রিক বাংলাদেশ আর কখনো অরক্ষিত না হয়। ঠিক একইভাবে জানাতে চাই, দেশ নায়ক তারেক রহমান প্রতিনিয়তই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রতিদিনের সকাল হোক আগের দিনের দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা নিয়ে চলা, আমাদের প্রতিদিনের আমাদের রাতের নিদ্রা যাপন হোক দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা নিয়ে যাওয়া। তাহলে দৃঢ়ভাবে বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন বলেছিলেন, সেই প্রকৃত কর্মী যে দুঃসময়ে পালিয়ে যায় না, সুসময়ে চরিত্র হারায় না। আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি, আপনারা ইতিমধ্যে প্রমাণ করেছেন, আপনারা দুঃসময়ে দুর্যোগের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় থাকা সতীর্থ সহযোগিতা হিসেবে রাজপথ অতন্ত্রের প্রহরী।
তাই আজকে সুসময়ের হাতছানিতে আমরা যেন আমাদের চরিত্র না হারাই বন্ধুরা আমার। সেই লক্ষ্যে আমি বলতে চাই, প্রতিদিন আমাদের সকাল হবে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা শুনে, প্রতিদিন আমার নিদ্রা যাপন করবো দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা শুনে। তাহলে আমরা পথ হারাবো না, পথ হারাবে না বাংলাদেশ। ইনশাআল্লাহ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ করবো দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতৃত্বে। সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সিলেট বিভাগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সিলেট বিভাগের জাতীয়তাবাদী ফোরাম জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম অমর হোক। আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর অবিস্মরণীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ, আগামীর অবিস্মরণীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।